মিলে দেখেন, হোক বিবির কাছে, হোক সন্তানের কাছে, হোক বন্ধুর কাছে, হোক পাড়া প্রতিবেশীর কাছে, যে বিবি আমাকে আপনাকে ছাড়া একটা মুহূর্ত থাকতে পারে না, আমি আপনার ঘরে গেলে দৌড়ে বিবি কাছে চলে আসে, আমার মৃত্যুর পরে ওই বিবি বলবে স্বামীর কাছে যাইতে ভয় লাগতেছে, লাশটাকে একটু বাহিরে রাখেন। আমি আপনি যখন ঘরে যাব, যে সন্তান দৌড়ায় আমার কাছে আসবে, কোলে চলে আসে, এই সন্তানে বলবে, চাচাকে বলবে, চাচা বাবার কাছে যাইতে ভয় লাগতেছে, একটু চলো না, একটু বাবার কাছে যাই। বসতে চাইবে না। যে বন্ধুকে নিয়ে আমি আড্ডা দিয়েছি, এই বন্ধু আমার সামনে বসতে চাইবে না। কেন? আমার রু নেই, আমি ভূত হয়ে গেছি না, আমার রু নেই, আমার দাম কমে গেছে। এই জন্য আমার আপনার হায়াতে জিন্দগির মধ্যে সকাল বলি, সন্ধ্যা বলি, এখনকার কাজ তখন, তখনকার কাজ তখন। না না না, আমি আপনি কখন লাশ হয়ে যাব জানি না। এখন আমার আপনার রু আছে, রু থাকতে সময়ের কদর করা চাই, কারণ রুটা যখন চলে যাবে তখন সময়ের কদর করারও কোনো সুযোগ থাকবে না। আজরাইল প্রতিদিন আমাকে আপনাকে দেখে, কিন্তু যখন আমি আপনি আজরাইলকে দেখব, তখন আর আমার আপনার সংশোধন হওয়ার কোনো সুযোগ থাকবে না। এই জন্য আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, ইযা আসবাহতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিল মাসা। ও বান্দা, সকাল পেয়েছে তো তুমি সংশোধন হয়ে যাও, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করো না। ওয়া ইযা আমসাইতা ফালা তুহাদ্দিস নাফসাকা বিস সাবাহ। তুমি সন্ধ্যা পেয়েছে তো সকাল পর্যন্ত অপেক্ষা করো না। ফাইন্নাকা লা তাদরি ইয়া আবদাল্লাহ মাসমুকা গাদা। ও আল্লাহর বান্দা, তুমি জানো না আগামী কালকে তোমার নামটা কি হবে। প্রতিদিন রাত্রিবেলা রাত আমাকে আপনাকে মরণ দেয়, মরণ দিয়া আল্লাহ তাআলা আমাকে আপনাকে জীবন দেয়। যেই কথাটা আল্লাহ তাআলা বলতে গিয়ে সূরাতুল আনআমের মধ্যে বলেন, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইল ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার সুম্মা ইয়াবআতুকুম ফীহি লিইউকযা আজালুম মুসাম্মা। ও আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা বলে, ও বান্দা, ও বান্দি, প্রতিদিন তোকে আমি মরণ দেই। কেমন করে মরণ দেই? একটা মানুষ মরা আর ঘুম সমান। হ্যাঁ, ঘুম আর মরণ সমান। আল্লাহ এটা বলতেছেন, ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইল, রাত্রিবেলা আমি আল্লাহ তোমাদেরকে মরণ দেই। ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফফাকুম বিল-লাইল ওয়া ইয়ালামু মা জারাহতুম বিন-নাহার। আমি আল্লাহ জানি সকালবেলা তুমি কি করবা, আমি আগামী কালকে কি করব, আমি না জানলেও জানেন কে? যারা বলেন না আল্লাহর নামকে, জানেন কে? আল্লাহ তাআলা জানেন, আমি না জানলেও আল্লাহ তো জানেন। আল্লাহ বলেন তুমি কি করবা তাও জানি। সুম্মা ইয়াবআতুকুম ফীহি লিইউকযা আজালুম মুসাম্মা। তাফসীর খুলে দেখেন, তাফসীর ইবনে কাসির, তাফসীরে মাআরিফুল কোরআন, তাফসীরে তাবারির মধ্যে দেখেন একই কথা, এই আয়াতের ব্যাখ্যায় একই কথা উঠানো হয়েছে। আমার আপনার প্রতিদিন রাত্রেবেলা আল্লাহ যখন মৃত্যু দিয়া দেয়, এই রূহটা আল্লাহর কাছে যায়, আল্লাহর কাছে গিয়া বলে, আল্লাহ আপনি আমাকে বান্দার মাঝে দিয়েছেন আমার আপনার গোলামি করার জন্য। বান্দা তো আমাকে পেয়ে আপনার গোলামি করে না, নাফরমানিতে লিপ্ত থাকে। বলেন দেখি আল্লাহ আমি কি আবার যাব নাকি? আল্লাহ তাআলা বললেন, যাও, বান্দাকে আবার সুযোগ দে, আবার সুযোগ দে, আবার সুযোগ দে। কতদিন সুযোগ দেয়? আমি আপনি গুনাহ করি, আল্লাহ তাআলা ধরেন না। কারণ কি? আল্লাহ তাআলা বলেন 4 নম্বর 12 নং পৃষ্ঠায় আল্লাহ তাআলা বলেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা কাফারু আন্নামা নুমলি লাহুম। ও বান্দা, আমি যদি তোমাকে না ধরি তুমি মনে করিও না আমি আল্লাহ তোমার উপর রাজি আছি, বরং তোমাকে অবকাশ দিচ্ছি, অবকাশ দিচ্ছি, অবকাশ দিচ্ছি। তবে কতদিন দিব? যতদিন পর্যন্ত আমি আল্লাহ তোমার হায়াত রাখছি ততদিন সুযোগ দিব। তবে হঠাৎ করে যখন ঘুড়ির রশিটা টান দিয়ে ধরবো, তখন এমনও সময় হতে পারে বান্দা তওবা করার সুযোগটা পর্যন্ত বান্দা তুই পাবি না, তওবা করার সুযোগও পর্যন্ত পাবো না। হ্যাঁ, রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, হঠাৎ করে ট্রাক পিছন দিক দিয়ে লাগাই দিছে, অথচ যুবক মোবাইল দেখে দেখে ইয়ারফোন হেডফোন লাগাই চলতেছে। সে তো জানেও না কি হবে। বাসের মধ্যে করে আসতেছে, বাসের সিটে গান শুনতেছে, হেডফোন ইয়ারফোন লাগায়া
কিন্তু সে কি জানে এই বাস দিয়ে তার গন্তব্যে যেতে পারবে? আমার গন্তব্য সিলেট পর্যন্ত, আমার আজরাইল তো মেন রাস্তা দাঁড়ায় রয়েছে। আমার গন্তব্য ঢাকা পর্যন্ত, আজরাইল তো সিলেটে দাঁড়ায় রয়েছে। এই জন্য মুমিন যারা, প্রকৃত মুমিন যারা, তারা অপেক্ষা করে না যখনই যে ত্রুটি হয়ে যায়, ত্রুটি বিচ্ছুতির জন্য আল্লাহর কাছে তওবা করে নাই। হ্যাঁ, যখনই সুযোগ পেয়ে যায় রবকে ডেকে নেয়, কারণ রবকে ডাকলে ওয়া ইদা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব, বান্দা তুমি আমাকে ডাকবা, হ্যাঁ, যখন যেই মুহূর্তে যে অবস্থায় তুমি আমাকে ডাকবা, আমাকে তুমি পাইবা। কারণ বান্দা তুমি যখন আমার গোলামি করবা আমি তোমার হয়ে যাব। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, কেউ যখন আল্লাহর জন্য হয়ে যায় আল্লাহ তার জন্য হয়ে যায়। কারণ কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, বান্দা তুমি গোলামি কইরা যে জায়গায় থাকো এই জায়গায় তুমি আল্লাহকে পাইবা। কারণ তুমি বান্দা যখন আমি আল্লাহর গোলামি করবা তখন তুমি আমাকে পাইবা। এই জন্য মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, উনি বলেন কুনতু রাদিফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হিমার, আল্লাহর নবীর সাথে আমি একই ঘোড়ার পিঠে বসা ছিলাম। আল্লাহর নবী বললেন ইয়া মুআজ, আমি বললাম লাব্বাইক ওয়া সাদাইক, নবীর ডাকে সাড়া দিলাম। দ্বিতীয়বার আবার ডাকলেন, আবারও আমি ডাকে সাড়া দিলাম। তৃতীয়বার আবার ডাকলেন, আবারও ডাকে সাড়া দিলাম। আল্লাহর নবী বললেন ও মুআজ, আতাদরি মা হাক্কুল্লাহি আলাল ইবাদ ওয়া মা হাক্কুল ইবাদি আলাল্লাহ, ও মুআজ তুমি কি জানো আল্লাহর প্রতি বান্দার কি হক, বান্দার প্রতি আল্লাহর কি হক তুমি জানো নাকি? মুআজ ইবনে জাবাল বলতেছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। আমি জানি আমার বাবার কি হক, এই জন্য বাবার হক আদায় করি। আমি জানি আমার সন্তানের কি হক, এই জন্য সন্তানের হক আদায় করি। আমি জানি বন্ধুর কি হক, এই জন্য বন্ধুর হক আদায় করি। আমি কি জানি আল্লাহর কি হক, আল্লাহর কি হক? আল্লাহর হক হলো, রাসূলুল্লাহ বলেন বান্দা আল্লাহর যে হকটা আদায় করবে সেটা হলো আইয়াবুদুহু ওয়া লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর গোলামি করবে, আল্লাহর সাথে নাফরমানি করবে না। আর বান্দার প্রতি আল্লাহর হক হলো আল্লাহ ইউআযিবা, আল্লাহ তাআলা বান্দাকে আযাব না দিয়া জান্নাতের মেহমান বানায় দিবে। সুবহানাল্লাহ। হ্যাঁ, কার পক্ষে আমি থাকবো? কে আমার পক্ষে আছে? কে আমার পক্ষে আছে? আমার হাত, আমার পা, আমার চোখ, আমার কান, আমার বিবেক, আমার বাবা মা, আমার আত্মীয় স্বজন, কে আপনার পক্ষে আছে বলেন? হ্যাঁ, এখন বলবেন হ্যাঁ লামনিগ্রাম মাদ্রাসায় আসলাম, হুজুরে মনে হয় আমার নিয়ে যাবো জান্নাতে নাকি? হ্যাঁ, বড় বড় মুহাদ্দিস সাহেবরা বয়ান করছেন যাদের পায়ের ধুলার মতো আমি ইয়াহিয়া না, তারপরে কোরআন হাদিসের কিছু কথা বলতে এই জন্য বলি। আমি মানুষ ছোট, দেখতে কালো খাটো, কিন্তু জবান দিয়ে তো কথা বের হচ্ছে কার? যারা বলেন কার কার, একটু হাতটা উঠান। যারা মুরব্বী তাদেরকে কষ্ট দিও না। হ্যাঁ, বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বড় না ছোট? আওয়াজ বড় হবে না ছোট হবে? জোরে বলেন আল্লাহু আকবার।